আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে অবস্থানে, এত সুন্দর একটা আয়োজন হেক্টিক বসে টানেন ঘুরাবেন একটু সংবাদ নাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মোহাম্মদ বলি আল্লাহুম্মা। ওরাতে আদারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত ছানি, চলনার হাত ছানি, যত আসো পিছনে ফিরে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। ঠিক না বেঠি? আপনি বুঝতেছেন সংসদে উচ্চারণ করতেছেন, আপনার নবুল করে উঠান যাচ্ছে। এইভাবে সাউন্ড আমাকে হেল্প না করলে আমি পারবো না। সাউন্ড আমাকে হেল্প করছে না। ওই মেয়েটা ভালো ছিল, সবাই করেছিলাম। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহুম্মা সবাই মোহাম্মদ বলে আল্লাহুম্মা। একটা বক্স দিয়ে দিয়ে আলা আলি সবাই আবার মোহাম্মদ বলে আল্লাহুম্মা। আলা আলি আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং ফাতিহা আজম উপলক্ষে আজিমুশান দোস্ত মেজবান্ডার মিলাদ মাহফিল মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মেহমানে আলা, औलाद रसूल गौसुल आजम मेजबांडार पीरी तरीक़त अलहाज शाह सफी सैयद इरफान रहमान मिजान अल हसानी और हुसैनी अल मेजबांडारी मुत्तजिल आली अल्लाह पाक हुजूर के लाल हयाते আমলে অপরন্ত বরকত নসিব করুক, সকলে বলুন আমিন। ওয়াজ করেছেন ইতিপূর্বে আমার খুব পরিচিত আপনাদের অত্র চট্টগ্রামের কৃতি সন্তান শাহজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ বুরহানুদ্দিন তালুকদার দীর্ঘক্ষণ যুদ্ধের মাধ্যমে ওয়াজ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এখন যে অপারেটর আসছে উনি ভালো, আমি ওনাকে আগে থেকে যত কিছু কিছু অপারেটর ভাঙ্গা ধীরে জোড়া লাগাতে পারে। তারপর হচ্ছে আস্তে আস্তে একটু সাউন্ডটা ঠিক হচ্ছে। আপনারা দোয়া করেননি সবাই? হাফেজ শায়ের মাওলানা শাহাদত সমেত ভান্ডারী জনাব মোহাম্মদ আব্দুল সুবহান সভাপতি আঞ্জুমান আশিকিন হযরত গায়বীদের মেজবান্ডারি খিদমত কমিটি বাকুড়িয়া থানা, আঞ্জুমান আশিক হযরত গায়বীদের মেজবান্ডারি খিদমত কমিটি যুব পরিষদ বাকুড়িয়া থানার উদ্যোগে আজকের ইন্তজাম সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত কি বাড়ে না কমে? পিছনে ভাইরা বলেন বাড়ে না কমে? আজকে দীর্ঘ কষ্টের মাধ্যমে যুবক ভাইরা যে ইন্তজাম করল, আপনারা সকলে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ কবুল করো, সকলে বড় আমিন। এগুলো সাউন্ড সিস্টেম, এগুলো ইঞ্জিনের জিনিস, যে কোনো সময় এক সেকেন্ড ডিস্টার্ব দেওয়া লাগে। তো তারপরও ওনারা ওনাদের মতো করে কেউ কোনো চায় না তার ব্যবসাটা খারাপ হোক, ঠিক নেই? সবাই সবারটা চায় একটু ভালো দেওয়ার জন্য, কিন্তু হয়তো সমস্যা হয়ে গেছে। যাই হোক, আজকের বস্তু নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এর মাঝে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এখানে যারা আছেন আমরা তো সকলে মুসলমান, কোনো সন্দেহ আছে? অন্য ধর্মের কি কেউ আছেন এখানে? আছে? সবাই মুসলমান। অথচ ওই মুসলমানদেরকে আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহ পাক আমাদেরকে বলেন হয় না পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। এত করে বুঝলাম নামে হয়েছি, কামে হতে পারেনি। কথা বলুন ঠিক না ঠিক? ইসলাম হলো সুখে দুঃখে একজন মুসলিম আরেকজনের মুসলিমের পাশে থাকা। কথা বলুন ঠিক না ঠিক? আজকে তাহিরা এখানে মঞ্চে আসার পেছনে অনেক রহস্য আছে। আবার এই মঞ্চ থেকে উৎখাত করার জন্য একটা চক্র কাজ করতেছে। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি কাফের বেঈমান হিন্দু খ্রিস্টানরা করে নাই, যত বেশি ক্ষতি করেছে মুসলমান নামের মুনাফিকরা। পিছনে ভাইরা বলো ঠিক না ঠিক? ইসলামের দেশে আলেমদের কণ্ঠ বন্ধ করার ষড়যন্ত্র চলছে। মেজবান্ডার আকাবেরদের কদমে যদি এসে বুক ফুলিয়ে কথা বলতে না পারে, বলবো কোথায়? তবে আমরা কোন রাজনীতি বিন্দু মাত্র লেশ আমাদের অন্তর লাগাতে চাই না, কিন্তু আমার কাছে ধর্ম বড়। কথা বলো ঠিক না বেটি? যাক, আপনারা দেশকে ভালোবাসবেন, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, দেশের সম্পদের হেফাজত করবেন, আলেমদেরকে মহব্বত করবেন। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। অনেক দূর দূরান্ত থেকে ভাইরা আসছেন। চলমান এই পরিস্থিতি যতটুকু পারে আমি কথা বলার চেষ্টা করব।
আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার আমল করার তৌফিক দান করে বলো আমিন। এখানে হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে না? এটা কি রাস্তা নাকি? তো হাঁটা চলা করলে সমস্যা একটু আপনারা একটা কাজ করুন, কিছু সময়ের জন্য একটু লক করে দেন কিংবা বিকল্পটা রাস্তা করবে যাতে করে একটা মনে মানুষ কথাটা শুনতে পারে। একজন লোক আসছে আরেকজন লোক তাকিয়ে আছে, বক্তার মনটা খারাপ হয়ে যায়। কথা বলা ঠিক না বেটে? সবাই জবান খুলে একবার বলো আল্লাহু আকবার। এই জন্য যুবক ও চট্টগ্রামের মামারা, বড় শুকর আল্লাহর দরবারে, মায়ার ইসলাম মুসলমান আল্লাহ বানাইলেন, ঠিক না বেঠি? আমি কি জন্য শুকর আদায় করলাম গো? আল্লাহ চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাইতে পারতো আমারে, ঠিক না বেঠি? আল্লাহ চাইলে কত নাফরমান বানাইতে পারতো। আমার আল্লাহ মায়া কইরা মুসলমান বানাইলেন, টুপিওয়ালা বানাইলো, পাগড়িওয়ালা বানাইলো। এই জন্য জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাকুলিয়ার বন্ধু ও চট্টগ্রামের যুবক রে, আরো শুকর আদায় করলাম জানুনি। আমার আল্লাহ চাইলে আমারে আদম নবীর উম্মত বানাইতে পারতো। মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, কত নবী আসলো গেল, সবার উম্মত বানাইতে পারতো রে। কিন্তু আমি এমন একজন নবীর উম্মত যিনি আসলেন পরে, টাইটেল হলো সবার আগে, ঠিক না বেঠে? সকল নবীর আইলো, দুনিয়াতে আসার পরে টাইটেল পাইলো। মুসা নবী কালিমুল্লাহ টাইটেল পাইলো, ইব্রাহিম নবী খলিলুল্লাহ টাইটেল পাইলো। হুজুরে কি গলাটা ভেঙে গেছে এখন? তোমরা ওইভাবে ব্যবস্থা করতেছো, আমি কি করবো? আপনারা আমাদের আওয়াজ শুনছেন না? আমার এখনই গলা ব্যথা শুরু হয়ে গেছে। কালকে দুইটা মাহফিল কে করবে? একদিন যদি মুহূর্তে তাহিরিদের একটা মাহফিল বন্ধ হয়, একদিন যদি কোনো একটা মাহফিলের টাইম মতো যেতে না পারি, পরিস্থিতি কোথায় আপনারা জানেন? শ্রোতাদের একটু অবহেলা অনাগ্রহ হয়ে ওরা প্রশাসনের ভাইদেরকে যাই হোক করেছে। আমরা সব সময় প্রশাসনের বন্ধু, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। কথা বলো ঠিক না? তাহলে কি পরিমাণ যন্ত্রণা নিয়ে আসি আমি তার বলার ভাষা নেই আপনাদেরকে। তো তাহলে ওই জায়গায় এমন হলে কিভাবে কথা বলো আপনারা বলেন? এখনই আমার ঘাম বেরিয়ে যাচ্ছে। এত টাকা খরচ করে ওখানে কেন এগুলো করলেন? সন্ধ্যা থেকে দেখলেন অবস্থা। সবাই মহাব্বতে বলি আল্লাহুম্মা। ভাই হেড আছে না? হেড আছে নাই? হেড নাই? এই ভাই এখানে সাউন্ড কে? ভাই হেডের সাথে একটা শট সমস্যা। সাউন্ড এসে একটু ঠিক করে। মানে এমন হচ্ছে না, তো বুঝছেন সেই দিকে চালান কেন করে সাউন্ড আসতেছে না, তবু কষ্ট হচ্ছে। সবাই আবার মহাব্বতে বলি আল্লাহুম্মা। এটা সাউন্ড হয় না। কেন বললাম ভাই খেয়াল করবা? আদম নবীর টাইটেল হলো সফিউল্লাহ, ঠিক না বেঠে? মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ।
ঈসা নবী হলেন রুহুল্লাহ। সকল নবীরা টাইটেল পাইল দুনিয়াতে আসার পর কর্মের মাধ্যমে, ঠিক না বেঠে? ও বন্ধু, আর আমার নবীকে কোন নবীর উম্মত আপনি আর আমি রে? কোন নবীর মিলাদুন নবীর টাকা মাহফিলে আইলাম, কোন নবীর শান মাইজবান্দার কদমে বয়া বয়া গাই রে? এমনি না রে, যাই না শুনেই তো নবীর পাগল। কথা বলুন, ঠিক না বেঠে? এই জন্য বাইরে যেমন শুধু একটা টাইটেলের কথা বলে যাই, ইব্রাহিম নবীর টাইটেল হলো খলিলুল্লাহ। কি কি কি? খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আত্মত্যাগ, পরীক্ষা দানকারী। এত বেশি পরীক্ষা দিলেন ইব্রাহিম নবী। 80 বছর কোন সন্তান হয়, 80 বছর পরে হলেন ইসমাইল জবিউল্লাহ, ঠিক না বেঠে? শুধু শুকুরের ক্ষেত্রে কথাটা বলে, আমি এখন সাবজেক্টে যাই না। আমি কোন নবীর উম্মত, আর ওই নবীর উম্মতরা এখন মাইর খায়। কথা বলা ঠিক না বেঠে? ওই নবীর উম্মতরা বিড়াল হয়েছে কেন? তোমরা খালিদ বিন ওয়ালিদের জাতি একমাত্র মুনাফিকের কারণে। কথা বলা ঠিক না বেঠে? আর বড় চেয়ারের কারণে স্যাক্রিফাইস করি না। কে বড় ফত নেবা ইতাল করে করে সুন্নিয়তের 12টা বাজায় দিছ। কথা বলো ঠিক না বেঠে? আর আমরা বক্তারা এখন জায়গা জায়গা মাইর খাই, তোমরা কিন্তু আরামে চেয়ারে ঘুমিয়ে আছো। তবে ছাড়বো না, সামনে থেকে বড় বড় চেয়ারওয়ালাদেরকে বলছি, ঘর না টিকলে, জান না বাঁচলে তোমার বাসায় আসা উঠবো, কারণ সন্তানদেরকে ওইরকম ভাবে প্রতিষ্ঠিত করতে পারো নাই। কি জন্য যুবক আল্লাহ বলো, ইব্রাহিম নবী গো মাওলার প্রেমে আর একদম যাওয়া লাগবে। কয় হা। ইসমাইলকে দিলেন, কয় হা। পুত্র সন্তানের দিকে মায়ার নজরে তাকাইতে পারতা না, আদর করতে পারতা না, কোলে লইতে পারতা না। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, কোলে যদি না লই, আদর যদি না করি, সুমা যদি না দেই, আমার আল্লাহ খুশি নেই। কয় হা। কোলে নিল না, আদর করলো না। এবার জিবরাইল বলেন, নবী ও ইব্রাহিম নবী গো, আল্লাহর প্রেম আর একটু ধাপ যাওয়া লাগবে নি? কয় হা। এবার সন্তান রে রাখতে পারবা না, ঘরে কি করা লাগবো? বনবাসে দেওয়া লাগবো। এরে আল্লাহ খুশি, পাঠায়া দিলে খুশি, পাঠায়া দিলে খুশি। খলিলুল্লাহ এমনে না, আর তুমি আমি কোন নবীর উম্মত খেয়াল রাখো। এবার ইসমাইলে কোলে লইল না রে, হাজেরা কয় কোলে লইয়া ঘোড়ায় ওঠো। পিছনে উঠলো, পুত্র সন্তান বাবাকে জড়াইয়া ধরে। মায়া রে, ইসমাইল যেই মাত্র ধরবে রে, জিবরাইলে কয় ধরা লাগতো না গো। নিলেন বনবাসের মধ্যে, এবার রাইখা দিল। হাই রে, চলে যাও। হাজারা শুধু একটা মেসেজ দিলেন, স্বামী ও ইব্রাহিম নবী গো, এই জায়গায় যে রাইখা যান, শুধু একটা কথা বলেন, কার ইশারায়, কার ইশারায়? এই জায়গায় তো মায়া লাইগা শুধু হাতটা তুলছে। হাজারা কয় আলহামদুলিল্লাহ। ওই আমরা সুখে দুঃখে তোমার নাম জপিলে মনে বড় শান্তি পাই আমরা, আর কেহ নাই। আল্লাহ নবী বিনে। কথা বলেন ঠিক না? এই জন্য বাইরে
ইব্রাহিম নবী শুধু ওই দিন হাতটা ধরলেন, হাজেরা কয় যথেষ্ট। ওই দিন দোয়া করলো, সারা পৃথিবীর ফল ফলাদি শেষ হইয়া যাইব রে, সৌদি আরবের ফল ফলাদি শেষ হবে না। এই দিকেও আমার কথা না। 12 বছর পরে করলেন জবাইয়ের জন্য, জবাই হইল না। পৃথিবীর মধ্যে 3 বার জিবরাইল আসলেন, খুব দ্রুত খুব দ্রুত। একবার হইল ইয়াকুব নবীর সন্তান হযরত ইউসুফকে যখন ভাইরা ভাইরা মিলিয়া ষড়যন্ত্র কইরা রে যখন কূপের মধ্যে ফালাইয়া দিল, আল্লাহ কয় জিবরাইল রে একটা দৌড়মার যায়া রে আমার ইউসুফ রে কোলের মধ্যে লয়ালো, পাখার মধ্যে লয়ালো। 2 নাম্বার হলো উহুদের ময়দানে আমার নূরের নবী আমার নূরের নবী উহুদের ময়দানে বেঈমানরা দন্ত মুবারকে আঘাত করলো, খোর মুবারক জ্বললো, জমিনে লাগবার আগে হাতের মধ্যে লো। 3 নাম্বার হইল ও জিবরাইল আমার ইসমাইলে ছুরি চালায়া দে। এই যে ছুরিটা উঠাইলো গলাতে লাগবার আগে জান্নাতে যাইবা, একটা দুম্বা লইবা, ইসমাইলে সরাইয়া দিবা, দুম্বাটা লাগাইয়া দিবা, আর একটা স্লোগান দিবা, খলিলুল্লাহ খলিলুল্লাহ। আল্লাহু আকবার। কোন জায়গায় খলিলুল্লাহ পাইল? শেষ পরীক্ষার মাধ্যমে সন্তান জবাই হলো না। এই দিকে কয় খলিলুল্লাহ, ওই দিকে কয় খলিলুল্লাহ। কেড়ে কয় কেড়ে থেকে সন্তান দাঁড়িয়ে রইলেন পাস। তাহলে কতটা পরীক্ষার বিনিময়ে টাইটেল পাইলেন হাফি খলিলুল্লাহ। আমার নবী কেড়ে, তোমার নবী কেড়ে সৈনারা আথম নবী 350 বছর যখন কান্নাকাটি করলেন, হঠাৎ কইরা মনে পড়ল ওই দেয়ার সোয়াজিমের কাছে নবী পাকের নাম মুবারকের একখানা মুহাব্বতের টাইটেল লেখা আছে হাবিবুল্লাহ। ওরে মাওলা রে, ওই হাবিবুল্লাহর খাতিরে আদম রে মাপ দিবানি গো। আল্লাহ বলেন আদম রে 350 বছর আগে এই নাম লইও যদি ডাক দিতি, মা হাওয়ার লগে আরাফার ময়দানে 350 বছর আগেই মিলাইয়া দিতাম। ঠিক আছে ভাই? সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। চাও না আমার যে সমস্যা হচ্ছে আমার সাউন্ড সিস্টেম বুঝতে পারতেছে বক্তারা এই যে কিছু জীবন পাখি গজব ত্রুটি করে, কিন্তু জীবন বাঁচান ফল একটা রুম সরল না। তোমরা একটা সাও তোমাদের কি কাজ করে এত বড় শ্রোতা কি শান্ত জানে না, বুঝে না। এই জন্য ভাই তাহলে হাবিবুল্লাহ টাইটেলের দাম পাগলায় বুঝে না, পাগলার জিলাপি জাহলা জোরা है ना, ও জাহলা জোরা है ना। তোরা কষ্ট করে আইতে করো আসলে তোরা বাড়িলো। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন বান্দা বানাইলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা ইবাদত বন্দেগী করব কার? জবান খুলে বলুন কার? এই জন্য আল্লাহ বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। দুইটা রাস্তা সামনে আছে না নাই? কথা বলুন আছে না নাই?
পরিবেশটা কেমন ঠিক হয়ে যাবে ভাইয়ের আমার। এই জন্য বাইরে একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। ঠিক না? এই রাস্তা দুইটা বোঝানোর জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 সব নবী রাসূল আইলো। নবী রাসূল গেলেন, খোলাফায়ে রাশিদিন গেলেন, আলেম ওলামারা সবাই একই কথা, এইটাই চলে জান্নাত, চলে জাহান্নাম। মাঝখানে একটা আকল নামের আদালত আছে না নাই? আকলিয়া যাচাই কইরা আকলিয়ার পাগলারা মিলাদুন নবীর মাহফিলে দৌড়ে আইছে। মনে রাখবি রে যার কেউ নাই রে, আর আছেন কে? কথা বলুন কে? আন্দাজে নবীর সঙ্গাই না রে। আমার কথা হলো মিলাদুন নবীর বিষয় নিয়ে কবর হাসর কথা বলতে বললো। আমি তো কবর হাসর এই জায়গায় দেখতে পাই। ঠিক না রে? সাতপুরে কে আছে? কুমিল্লা সাতপুর কে আছে? আব্দুল্লাহ সাহেব কে আছে? কুমিল্লা। সাতপুরে আসেনি? কুমিল্লা আছেন না? কুমিল্লা আছে। কুমিল্লার মানুষ কি বিরাম করে? আমি কুমিল্লা মানুষ হবো না বেটা। ঠিক নেই কবল করো। কি করবি বেটা? ওটা আপনি চলে যাচ্ছে নাকি? শরীরটা ঠিক হোক না, এমন তো কখনো ভাবি না। সবাই একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুন্দর লাগে। নবীর শান খাইতে খারাপ লাগেনি? ভালো লাগেনি আসলে? কার ভালো? এটা সবাই মোবাইলটাও দাও, মোবাইল বার করো, সব মোবাইল বার করো, ফ্লাশ মারো, সবই ফ্লাশ মারো। তোর মানে চার্জ লাগিও না, ফ্লাশ মারো, সবই মোবাইল ফ্লাশ মারো। নবীর ডাক দিতে চাই কি চাই না? এখানে গৌসমাইজ পান্ডার পীর মাশায়েখরা আছেন, ওনাদেরকে সাক্ষী রাখলাম, নবীর শান গাইলাম। কথা বলা ঠিক? আপনারা তো আওলাদের রাসূল যা করা করবেন, আমরা গায়া যাই। কথা বলা ঠিক? রাজি আছেন সবাই? এটা মোবাইল উঠে না করে? এটা তো মোবাইল বন্ধ করে আস্তে মারিয়ে ফ্লাশ ডিসপ্লে দেবে। তো মোহাম্মদ বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের প্রাণের প্রহরী, তুমি মোদের প্রাণের প্রহরী, তুমি নিদানে তোরানে ওয়ালা বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। চেষ্টা করলাম, বহুত না কিছু করার নাই, যা আছে তো বলে সবগুলি কথা ইনশাআল্লাহ। এই জন্য যুবক তোরে আমার কথা হলো কবর দেশে যায়, ঠিক নেই? কেউ আসেননি কবরে যাইবেন না, আজরাইল আইবনিও। কার কাছে আসবে না? হাত তুলেন। এই তো ওয়াশরুম তো আইলো না, ঠিক নাই? ঠিক না বেঠে? কার কাছে আজরাইল আসবে?
তবে একদিন আগে না হয় পরে রে, কথা বলা ঠিক না বেঠে? আগে না হয় পরে, এটাই বাস্তবতা। কারণ আমরা জানি কোন জায়গায় মরণ হবে জানি না রে, কোন জায়গায় কি হবে জানি নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গায় মরণ হবে জানি না, কেমনে মরণ হবে জানি না। এই জন্য বাইরে হঠাৎ করে এমন তো হতে পারে যুবক, কত যুবক এই জায়গায় আসলাম মাহফিলে, তোমার মতো কত যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে। কথা বলুন ঠিক না বেঠে? তোমার মতো কত যুবক এই টাইমে বিভিন্ন হাসপাতালে ঘুরে রে, যেই কোনো টাইমে মৃত্যু আসতে পারে বন্ধু। ওই মৃত্যুর কথা স্মরণ কইরা একটা যুবক যদি মসজিদ মুখী হয়, লাভ আছে না নাই? কথা বলুন আছে না নাই? কেন বললাম? আমার নবীর হাদিস থেকে পাইলাম গো, যদি কোন মুসলমান দৈনিক 20 বার, কয়বার 20 বার মরণকে স্মরণ করে, ওই স্মরণগত অবস্থায় 20 বার যদি অবস্থায় যদি কোনো কারণে হঠাৎ কইরা মইরা যায় গো, আমার নবী বলল ও কলিয়ার পাগলা, 20 বার মরণকে স্মরণ কইরা যদি ওই স্মরণগত অবস্থায় তুমি যদি মইরা যাও, তোর মরণটা সাধারণ খাতায় নারী, একটা শহীদের মর্যাদা। একবার নিউজ করে দেন তো সমস্যা, তার বুঝে নেওয়ার কথা। 20 বার কয়বার কয়বার 20 বার যদি মরণকে স্মরণ করো, তাহলে ওই লোকটা যদি ওই স্মরণরত অবস্থায় মারা যায়, তাহলে ওই লোকটার পজিশন হলো শহীদের মর্যাদা। ঠিক না বেটা? ওরে 20 বার যদি রে শুধু মরণকে স্মরণ কইরা যায়, স্মরণ করলে যদি তার এই পজিশন হয় লোকটার শহীদের মর্যাদা, তাহলে ওই মরণকে স্মরণ কইরা নামাজ পড়লে লাভ কি আরো বাড়বো না কমবো? বলেন বাড়বো না কমবো? এবার মরণকে স্মরণ কইরা এই পজিশন যদি হয়, তাহলে নামাজ রোজা হজ যাকাত করলে বাড়বো, এটা সবাই মানে। ওই কবরে আযাব আছে সবাই মানি রে, জাহান্নামের ভয় আছে সবাই মানি, আজরাইল আইব সবাই মানি, আটটি ভাঙব সবাই মানি, জানি বিশ্বাস করি। এই জন্য আগে বলতাম জানার নাম ইসলাম না রে, মানার নাম ইসলাম। এখন বলি মানার নামও ইসলাম না, কাজে পরিণত করার নামই হলো ইসলাম। কথা বলুন ঠিক না বিঠি? বন্ধুরে বন্ধুরে, কেন বললাম মালাকুল মউত যেই কোনো টাইমে রে তোমার আমার থাবা মারবো। যুবক তুমি কি ভাবছনি এখনো বুড়া হই নাই? বুড়া হইও নাই, কারণ দাড়ি উঠে নাই, আর দাড়ি উঠলে বাকি হইল পাকে তো এখনো নাই। তোমার মতো কত যুবক জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্টে মইরা গেল রে। এই জন্য বাবারা শুধু মালিকের দরবারে আপনার মালিক মরণ তো দিবা গো, এমন একটা মরণ দিও ওই মরার আগে আমার বাকুলিহার মসজিদের ইমাম আয়ারে আমার কোলে লইয়া কালিমায়ে শাহাদাতের তালকিন দেওয়ার নসিব আমার মধ্যে রাখো রে আল্লাহ, আমার মধ্যে রাখো রে আল্লাহ। এমন একটা মরণ দিও না রে খোদা যে আমার চেহারা দেখলে আমার স্ত্রী ভয় পাইব, আমার চেহারা দেখলে আমার ছোট ছোট ছেলে মেয়েরা ভয় পাইব। এই জন্য অ্যাক্সিডেন্টে কত জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যায়। এই জন্য বন্ধু মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক। এই জন্য গায়ের জোর, অহংকার, দাম্ভিকতা সব জায়গায় চলে না রে। আজরাইল আইলে বুঝবা ওই সমান আফসোস কইরা লাভ নাই। বড় থেকে না রে, এই জন্য তো বললাম গায়ের জোরে হে বললে কথা আছে কি ছিল? ওরে গায়ের জোরে হে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, আছে না নাই? গায়ের জোরে হে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে। ঠিক আছে কি বলবো?
করতাম নিজের ভালো লাগে না। এই জন্য ভাই আল্লাহ কবুল করবো, আমিন। কষ্ট হয়েছে আপনাদের বেশি? এই কষ্ট হয়েছে? এর মধ্যে করতে হবে, শুধু এটি তো আল্লাহ দানের বেশি কিছু করার না, ছাড়াইতে হবে। আগামীকাল কি হবে চিন্তা করে অহংকার করার, এটার বাসা রাখলে আল্লাহর কাছে ঠেকা থাকতে হবে। কথা বলা ঠিক নয়? মনে রাখো, ঠিক মতো কথা বলতে না পারলে, কথা বলতে না পারলে 3 লাখ টাকার বান্ডিল পকড়ে দিল লাভ নাই। তার বক্তা কথা বলে কথা কি বুঝলেন আমার? কারণ এই সিজনটা বড় ঠান্ডা, প্রত্যেকটা বক্তার গলা বসা থাকে, মূল বক্তার কঠোর আগে কিন্তু শিডিউল তৈরি করে দেয় সাউন্ড সিস্টেমরা, যারা কথা তারা বোঝেন, ঠিক আছে? কিন্তু আজকে আমারটা আমার তৈরি করে রাখতেছে, কথা কি বুঝেন? এত ঠান্ডার মাঝে ঘাম ঝরতেছে, আপনাকে বুঝেন এই সবই দাও। আপনারা যে বসে আছেন এর চেয়ে বড় আনন্দ আর কিছু না। হয়তো অনেকে বলে হয়তো ফাঁকি দেয় কথার ভিতরে, কিন্তু আমার দুঃখ আমি বুঝি, আমি যাকে কথা বলি নিজেকে সুস্থ রাখার জন্য তাও বাহানা করছি, নিজের সাথে নিজে অভিনয় করছি, কথা কি বুঝছেন আপনারা? কারণ স্বাস্থ্য সকল সুখের মূল, আল্লাহ আমাদের কবুল করে সকল বল আমিন। আমি বলছিলাম ভাই, এই যুবক ভাইরা কথা বোঝা যায়? এই পিছনের লোকের হাত তোলা কথা বোঝা যায়? আল্লাহ কবুল করুন। শুনুন, আজরাইল আসবে এই বিশ্বাস তো আছে। আমাকে ভাইরা বলো সালামি সালাত, আমি শুধু মরণকে একটু স্মরণ করে বাকিটা আমল দায়িত্ব আপনি। আজরাইল যে আসবে আপনার কাছে কি বলে আসবে? কার কার কাছে বলবে? হাত তোলেন। কেমনে রে, কবের খবর ভাই? যারা বড় আজরাইল, তো আজরাইল আপনাকে জিগাইবে না, কিছু জানতেও চাইবে না, ভাব করে বকে ধরবে। এই সময়টা একদিন আগে না হয় পরে, কথা বলা ঠিক না বেটে? আমি এই কথাটা শুধু একটু স্মরণ করে দেওয়া যায়, কারণ মরার খবরটা জানি না বিদে যত আকাম কুকাম। যে লোকটার ভিতরে মৃত্যুর ভয় আছে, ওই লোকটা কখনো আরেকজন হক মেরে খেতে পারে না, মাথায় বাড়ি মারতে পারে না, মা বাবার মনে কষ্ট দিতে পারে না, মা বাবার বুকে লাথি মারে যারা, এদের কবরে ভয় নাই, এরা মুসলমান নামের কলঙ্ক। আছে নাই? চলো কারেন্ট চলে গেছে। কুমিল্লার মানুষ, চাঁদপুরের মানুষ, আমি তো কুমিল্লার ছেলে, ঠিক না? চাঁদপুর কুমিল্লা আমরা আছি মিল্লা জিল্লা। ওতে আপনার একটু সাপোর্ট দিবেন, বাকুলি আমার থেকে বুঝাবেন যে আইসি মাল আমরা এত খারাপ না, ঠিক না বেঠে? আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। আর এই পরিস্থিতিতে অনেকে ফেলে চলে যাইত, আমরা তাহিরে তো পারি না, ভাঙ্গ হইলে তো সংসারটা আমার, ঠিক নিও? শুধু আল্লাহ যদি একটু দয়া করে সকলের প্রতি, কারণ আমি জানি অনেকে চলে যাবেন, সেটা আপনার কাছে যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, এটা আমি চেষ্টা করছি, না হলে তার কিছু কথা নেই। কেন বললাম বাইরে আজরাইল আইব আগে আর পরে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা ঈসা নবীর কথা শুনলেন, আল্লাহর পয়গম্বর ঈসা নবী কতটা মুজিজা ছিল গো। একটা মুজিজা হলো উনি মৃত মানুষকে জীবিত বানাইতে পারত। কথা কি বুঝেন আমার? এই মৃত মানুষকে জীবিত বানায় রে, এই ক্ষমতা ঈসা নবীকে কে দিলেন? কথা বলেন কি? মাত্র বাড়িতে যা, পাশে দেখলো গো একজন বড় মহিলা একটা কবরের কাছে দাঁড়াইয়া নাটক করলো। এই দেখে কান্লো রে, এই দেখি হাসে রে, আবার যেন কি যেন বলে, একটা খবরের দিকে তাকায়া একবার হাসে একবার কাঁদে, আবার দেখেন হাতগুলো বাউলে কি যেন বুঝাইতে যায়। ঈসা নবী বললেন, মা ও মা গো,
এই জায়গায় কিসের কারণে তুমি কান্দো, কিসের কারণে হাসো গো? কি গো মা, কি হইল তোমার, কি হইল? ওই বুড়ো মহিলা বলে, আল্লাহর নবী ওই সাগো আপনার পাইলাম বড় ভালো হইল, আমার আল্লাহ আপনার একটা পাওয়ার দিল মা। কিসের পাওয়ার গো? আপনারা মরা মানুষ জীবিত বানান কয় হা। ও আল্লাহর নবী গো, ঈসা আমার একটা মেয়ে ছিল 3 মাসের, কয় মাসের 3 মাসের মেয়ে ছিল। আমার স্বামীটা আগে মইরা গেল গো, এই স্বামী হারায়া সম্বল বলতে আমার একটা মেয়ে, এই মেয়েটারে আমি আদর করতাম, আমার কলিজা আমার মেয়ে। নবী গো, আজকে 3 মাস আগে গো বড় একটা বিমার আইলো গো। ওই বিমার আইসা আমার মেয়েটারে আমার আল্লাহ কাইরা নিল। আমার মেয়ে আমার সব, আমার মেয়ে আমার সব। কারণ এই জায়গায় মধ্যে কাহিনী করলাম জানেননি, সকাল বেলা ঘুম থেকে উঠারে আমার মেয়ের সঙ্গে আমি খেলা করতাম, আনন্দ করতাম। এখন 3টা মাস হইল আমার মেয়েটা এই জায়গার মধ্যে শুয়ে রইল। কই মায়ের যেটাকে খেয়ালে করলো না, কই মায়ের যেটাকে খেয়ালে করলো না। আল্লাহর নবী আপনার আল্লাহর পয়গম্বর ও ঈসা নবী গো, 2টা মিনিটের জন্য যদি আমার মেয়েটাকে বাঁচান গো, একটা বার আমার মেয়েটাকে দেখতাম, একটা বার আমার মেয়েটাকে দেখতাম। ঈসা নবী বললেন মা ঠিক হবে না গো। মহিলাটা বললেন ঈসা নবী যদি কলিজাটা কইলা দেখাইতে পারতাম রে, বুঝাইতে পারতাম আমার মেয়ের জন্য আমার কেমন লাগে। ঈসা নবী কবরের সামনে যায় কই কুম্বি ইজনিল্লাহ, তোরা কে দাঁড়ায় রইলি? এখন বলে না বাইতে গিয়ে বেড়া, কে রে তুই এই জায়গায় দাঁড়ায় রইলি? ফুলান ইবনে ফুলান, কে রে কবরে দাঁড়া? একটা মেয়ে লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। মেয়েটা দাঁড়ায় কান্না শুরু করলো। ঈসা নবীর সালাম দিয়া কান্না শুরু করলো। ঈসা নবী বললেন মা, মা গো তুমি কান্দো কেন গো মা? ওই বড় মহিলা বলেন সর্বনাশ, যখন আমার মেয়ের কবর দিলাম গো, এটা আমার বানানো কথা নয়। আপনারা তাফসীর ইবনে আব্বাস খুলে পাবেন, ইবনে কাসির খুলে পাবেন। ওই যে বললাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আয়াতের ব্যাখ্যা পাবেন। বন্ধুরে বন্ধুরে, এবার মহিলা বললেন মা 3 মাস কি হইল আমার সাথে যে কথাই বললা না, আর তোমারে যখন কবর দিলাম গো দেখলাম তোমার চুলগুলো কালো 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 ছিল, এখন যে তোমার চুলগুলো পাকা সাদা হয়ে গেল। ওই মেয়ে বললেন মা কি জন্য আবার আমারে বাঁচাইছো? আমার কবরের সামনে আইলা আল্লাহর নবী ঈসার পাইছো, একটু জিয়ারত করলেই ভালো ছিল গো মা, ঈসার সওয়াব করতে ভালো ছিল, কি জন্য আবার বাঁচাইলো? ও মা বড় ক্ষতি কইরা লাইছো। আল্লাহু আকবার। কিরে কিসের ক্ষতি করলাম? ও মা 3 মাস আগে আমার সামনে আজরাইল আইলো, রুহটা বার হওয়ার সময় গো মা কি পরিমাণ ব্যথা দিছি। ও মা যখন ঈসা নবী আমার কুম্বি ইদনিল্লাহ কইল গো, আমি আবার রূহ পাইলাম, আবার না টেনশন করলাম। হায়রে 3 মাস আগে আজরাইলের ব্যথা এখন বুনি নাই গো, আবার না রূহ পাইলাম গো, আবার না আমার সামনে আজরাইল আইব। হায় 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 হায়, কেন আমার বাস
বাঁচাইলেন না। এই 3 মাস আগে কি পরিমাণ ব্যথা দিল আজরাইলে, যখন এই পায়ে চাপ মারলো, রুটা দাপ কইরা ওই পায়ের আড়ালে দেয় লুকাইলো। সারাটা শরীর আমার চিরুনি অভিযান দেয়া যেই মাত্র বুকে আনলো, ও মা নিঃশ্বাসটা বড় হয়েছে নি, কয় হা। ও মা এমন জোরে একটা থাবুর মারছে গো মা। ও মা ওই যে 3 মাস আগে আজরাইলের পেশার গো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এখনো সামলাইতে পারিল, আবার আমারে বাঁচাইছো। তার মানে আবার আমার না আজরাইলের সামনে পড়া লাগবো, আবার না আমার রূহ নিব, আবার না আমারে কষ্ট দিব। ও মা আমার চুলগুলো কালো হয়েছিল গো, উঠবার আগে ঈসা নবী যখন রূহটা আল্লাহর পক্ষ থেকে আনলো, আল্লাহ দিল, তখন এই যে ভাবনা শুরু করলাম, এই চিন্তায় আবার না আজরাইল কষ্ট দিব, এই চিন্তায় চিন্তায় কবর থেকে উঠতে না উঠতে কালা কালা চুলগুলো সাদা হয়ে গেছে। কি বুঝাইলাম? তার মানে আজরাইলের কষ্ট বড় কঠিন রে, কথা বলো ঠিক না বেঠে? সবচেয়ে বড় কষ্টের ব্যাপার আমি ওই পশ্চির বাইদের এলাকায় বললাম, আপন আপনার সামনে থাকবে। ও বন্ধুরে সবচাইতে বড় মজার জিনিস হইল, আজরাইলে কষ্ট দিবি ঠিকই, কিন্তু গোলামের রাসূলদের ভিন্ন আলাদা, ঠিক না বেঠে? আর সে রাসূলরা শুইনা রাখ, সারাটা জীবন নবীর শান গাইলি, সারাটা জীবন নবী নবী করলি, ওরে গাউসে মাঝ ভান্ডারের কদমে যায় নবীর শান গাইলি রে, তলে আমরা সারা জীবন নবীরে পাইলাম না রে। মরণ কালো যদি না হয় এই নবীটাই কাকিলাম, বলে ঠিক না বেটে? ও বন্ধু আজরাইলে ব্যথা দিব, ঠিকই ব্যথা দিব, ঠিকই ব্যথা দিব, কিন্তু ওই আজরাইলে কষ্টের পাকে কেবলামুখী যখন হয়ে যায়, আমাকে একজন ডাক দিব, বাকুলিয়া পাগলা পাগলা রে, নবীরে দেখলি না, নবীর ইসলাম গ্রহণ করলি, কোরআনের কারসলো দেখলি না, বিশ্বাস করলি, ও পাগলা তাকায়া দেখ রে, ও পাগলা তাকায়া দেখ, তোর মরণ কালে রে তোর কষ্টের বাপ কেউ নিল না রে, তোর 70 বছর মেহনতের বলে তোর টাকা খয়া সবাই সফল হইল, কে রে তোর সামনে দাঁড়ায় রইল রে? আপন বড় ছেলেটাই তোর টাকায় আমার টাকায় সে অগ্রণী ব্যাংকে চাকরি পাইল, সফল সফল সফল। এরপরে কে রে মাইয়া আমার এই পাশে, আপনারা বুঝবেন এই ভাষায় করে তোলে মেয়ে তো সফল, সবাই সফল, তোরা সবাই সফল রে। সুখের বাগ লইলি, দুঃখের বাগ চুল পরিমাণ কেউ লইত না। আমার নবী বলেন পাগলা রে, ওরে উম্মত রে, সবাই কাছে তাইকা মায়ার কান্না কাল্লো রে, দেখ দেখ সবাই তোরে বইলা গেল, নবী তোরে বলি না, টাকা রে টাকা। ওই দিন আশিক রাসূল তাকায়া তাকায়া হারবো গো, আজরাইলে কষ্ট দিব, ব্যথা লাগবো, কিন্তু মুস্তাফার চেহারার দিকে তাকায়া এমন মায়ার মধ্যে পইরা যাইব, ব্যথার খবর নাই রে, কবরে চইলা যাইব। ওই নবীর প্রেম দরকার আছে না নাই? কথা বলো না, সেনা নাই? ওই নবীর প্রেম যাদের লাগবো, 5 ওয়াক্ত নামাজ গলার মালা তারাই বানাইব, ঠিক না বেটা? কারণ আমরা সুন্নিদের বদনাম। ও যুবক, সুন্নি হওয়ার পূর্ব শর্ত হলো নামাজ আমার পড়বো আমি, কথা বলা কেন? নামাজ রোজা না হইরা সুন্নি সুন্নি কইলে তোর বেল নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের অপর নামই হলো সিরাতুল মুস্তাকিম পালন করা। শুধু লাল সালটা ধরাইলে হবে না, আশিক রাসূল ভালোবাসি, ভালোবাসা মুখে না রে কাজে পরিণত করে নামাজ পড়াই হলো প্রকৃত ভালোবাসা। কথা বলে ঠিক না বেঠিক? আমার ভাইরা নামাজের কথা বলো, কোন দিকে যাইতাম? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই?
বর্তমান সমাজে কি চলে রে ও বন্ধু, কোটিপতি কিনা খাইতে পারে, ফকির যায় বাইজিদ গোস্তামির মাজার হাত ধরতে পারে, যত বেকায়দা আমার আপনার মতো মধ্যবিত্তি বাবাদের। কথা বলা ঠিক আছে রে? কত বেকায়দা হলো আমাদের, কেন রে? কোটিপতি কিনে খেতে পারে টাকার গরম, ফকির যায় নফসে মাঝবান্দা দরবারে হাত পাততে কিছু পায়। আমার আপনার মতো অসংখ্য বাবার বাবা কান্না আগে দেখতাম রে, মার চোখের জলে বালিশ ভিজত, অসংখ্য বাবার চোখের জলে এখন বালিশ ভিজে। কেউ দেখে না, কেউ দেখে না, কারণ কি? আগামীকাল কাজের মিল নাই, বাচ্চাদের অসুখ হইলে গতি নাই, গতি নাই। রাস্তার ধারে ধারে সন্ধ্যাবেলায় অসংখ্য বাবা রিক্সা লইয়া বাড়িতে যাওয়ার আগে টাকাটা গনে আর চোখের পানি ফালাইয়া কান্দে। অসংখ্য দিন মজুর বাবা টাকাটা গনে চোখের পানি ফালাইয়া কান্দে। এমন একটা পরিস্থিতিতে চলে আসলাম ভাই রে। ওরে গজব রে, নিত্য ফোনের দাম রে, কারো দোষ দিয়া লাভ নাই রে। এটা হলো একটা গজব, আমাদের কর্মের ফল, ঠিক না বিঠে? এটা হলো আমাদের কর্মের ফল বন্ধুরে। ওই কর্মের ফল থেকে একমাত্র বাঁচার মেডিসিন হলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, গৌসুল আজম মজ ভান্ডারী, গৌসুল আজম মজ ভান্ডারী, रहमान मौला मज भंडारी, गायबी बाबा मज भंडारी, इरफान बाबा मज भंडारी। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए गौसिया, गौसुल आजम मज भंडारी। আলহামদুলিল্লাহ, শুকরাল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের মাঝে তশরিফ আওয়ারি করেছেন আজকের মাহফিলের মেহমান আলা আওলাদ রসুল আওলাদ গৌসুল আজম মজভান্ডার দরবার শরীফ গৌসিয়া গাইবিদন মঞ্জিলের নায়েবে সাজেদানশীন পীরে তরিকত মুর্শিদে বরহক হযরত আলহাজ শাহ সুফি সৈয়দ মাওলানা ইরফান রহমান আল হাসানি ওয়াল হুসাইনি আল মজভান্ডারি মুক্তাজিল্লাহুল আলী, সকলে বলি মারহাবা। আমি আমাদের আলোচক প্রধান হুজুর প্রধান আলোচকের তকরির করার জন্য সবিনয় অনুরোধ করছি। ভাই শেষ করলে কত দিন ভাই শেষ করার কথা বলো তো, খুশি দেওয়া যাক, আল্লাহ কবুল করে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ক্ষমা করবেন, দূর থেকে যারা আসছেন, যে আশায় আপনারা দোয়া করবেন। আমি পীর মাশায়েখদের কদমে পাগল আমরা। তো যাই হোক, আমার কথা কি, সব দরজা বন্ধ, শুধু একটাই দরজা খোলা, সেটা হলো সে মসজিদের দরজা। কথা বলা ঠিক আছে? কে কে আমার সাথে একমত? হাত তোলেন চাই। আল্লাহ কবুল করুন আমিন। কারণ বর্তমান চলমান পরিস্থিতিতে ওয়াদা দিচ্ছি, এই অসচেতন, অসুস্থ, দুর্বল একটা দেশকে শুধু ডিজিটাল নয়, মদিনার আয়না বানানোর একমাত্র মেডিসিন হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলো ঠিক আছে? সুন্নিদের বদনামে আমরা দুর্বল, সুন্নিরা দেখা দাও মসজিদে নামাজ পড়ে পড়ে। কথা বলো ঠিক আছে? কারণ আমরা জানি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে অসৎ সঙ্গে একমাত্র নামাজের পথ হলো মুক্তির পথ। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? তবে রাসূলের পাকের জানের চাইতে বেশি ভালোবেসে, কারণ নামাজের সরল পথে আনতে পারে, কিন্তু যেই নামাজে নবীজি নাই, ওই নামাজে পড়ে কি লাভে হবে? আছে না? আছে না? কারণ কিছু কিছু নামাজ পড়া কোফা দাগ টাক লাগায় আসেন, ওই নবী আঙ্গ মতো। তো নামাজে কাম নাই, হিসার বাড়ি ছাড়া। কথা বলো ঠিক না বেটে? কেন বললাম? একমাত্র নামাজ পারে খারাপ একটা যুবককে ইসলামী যুবক বানাতে। এই জন্য ভাই খারাপ লাগলো, ও যুবক চাকরি পাও না, পেনশন লাগলো, দৌড়ে যাও মসজিদে।
মুরব্বী বাবারা কাজের মিল নাই গো, দৌড়াইয়া যান মসজিদের ভিতরে, কারণ একমাত্র সেজদা দিলে আমার আল্লাহ রিজিক নিজের পক্ষ থেকে নির্ধারণ করে। কেন বললাম রে, একমাত্র নামাজ পারে ভাগ্য ঘোরাতে। কথা বলে ঠিক না বেটে? ভক্তবিন্দু আমরা গেলে শুধু প্রেমের সাংগাই, আমরা গেলে ইবাদতের ওয়াজ করি, নামাজের ওয়াজ করি না। আজকে তাগো কানের ভিতরে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে, বলি আল্লাহর দরবারের প্রেমের পূর্ব সত্য হলে আগে নামাজ পড়িয়া তারপরে আয়। আল্লাহর দরবারদেরকে যারা বলেনা বুঝে না, কানার দল, তোরা কানাই থাকবি। কথা বলুন ঠিক না বেঠে? কেন বললাম বাইরে ইসলামিক দেশের মধ্যে যেই চলে রে, ওই বাস্তবতার ক্ষেত্রে নামাজের বিকল্প নাই। জাজিরাতুল আরবে খেয়াল করবেন, নামাজ পারে অসুস্থ সমাজকে সুস্থ বানাতে। এই বিশ্বাস আছে? আমি জানি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বন্ধুরে বন্ধুরে, কেন বললাম ওই জাজিরাতুল আরবের কথা খেয়াল করবেন, নামাজ কেমন পরিবর্তন করে। ওই আরবের সুন্দরী রমণী, আমরা দেশের বাকলিয়া সুন্দর একটা মেয়ে হইলে আমাদের যুবকরা কে কারা গো মাইয়ের নাম্বার লেগে ঘুরে আছে না নাই? আরে 14 ফেব্রুয়ারি আইলে ফুল লয়া যায়, আছে না নাই? শিকারও করো। তাহিরিদের মূল উদ্দেশ্য হলো যুবক ঠিক, আগামীর প্রজন্ম ঠিক। যুবক তুমি কই যাও? বাস্তবতার ক্ষেত্রে কথা বললাম। কোন ছেলে হইয়া মহিলাদের জন্য নাম্বার খোঁজা, কোন যুবক পুরুষ হইয়া মেয়েদের মিস কল মারা, এ হলো জাতির কাছে বাদাইম্মা। এই দেখি আরো জোরে, আরো জোরে। আল্লাহর কোরআন বলো, আর রাজুল কওনালান নিসাই, নারীদের থেকে পুরুষদেরকে শ্রেষ্ঠ বানাইলেন আল্লাহ। তুই কে বাদাইম্মার মতো মহিলার কিছু বলছিস? পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, শিক্ষিত হও, সুশিক্ষিত জাতি হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আলেম হও। মেয়ের পিছে গোড়া লাগতো না রে, ওই মেয়ের বাপ তেল দিয়া তোমারে খুঁজা লইব। কথা বলা ঠিক না? মানুষের মতো মানুষ হও, এই জন্য কথা বললাম। ওই আরব দেশের রমণী কাসলা নামের গোত্রের যুবক বারবার তাকায়, শুধু তা খেয়াল করবেন। একটা ছোট্ট উদাহরণ আপনার জীবনে পরিবর্তন আনতে পারে, খেয়াল করেন। এই যুবক তাকায়, বংশ করম মর্যাদার কারণে মেয়েটারে কিছু বলে না, কিন্তু ভালো লাগে যেটা বোঝানোর চেষ্টা করে। 2 বছর যে মাত্র হইল গো, এবার মেয়েটা ডাক দিল, কি যুবক কিসের কারণে আমার দিকে তাকাও? তো মেয়ে যেহেতু একটু আগায়া দিছে, বলতে সুবিধা। কথা বলে ঠিক না? এবার যুবকে বললো, যুবতী ও রমণী গো, 2টা বছর হইল তোমার জন্য আমি পাগল, এত বেশি তোমারে ভালোবাসলাম, পছন্দ হইল, কিন্তু বংশ গৌরব মর্যাদার কারণে গো তোমারে কিছুই বলতে পারলাম না। যেহেতু সুযোগ দিলাম, এখন বলে দেই, ভালো লাগলো, তোমারে বিয়ে করতে চাই। কি বলবা? সব শর্তের মধ্যে রাজি। আগুনে বললে আগুনে পড়বো, পানিতে পড়লে পানিতে পড়বো। মহিলা বললেন, যুবক রে, আত্মহত্যা কখনো সুপুরুষের কাম্য হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠি? কেন বললাম বাইরে? আশিক আর পাগলদের ব্যাপারটা হলো ভিন্ন। ও বন্ধু, মহিলা বললেন, আপনাকে আমার ভালো লাগে, তবে আমাকে বিয়ে করতে মনে চাইনি। ছেলে কয়, ঘুরলাম 2 বছর, এটার লাইগে তো তোমার বিয়ে করতে চাই, কি সত্য দিবা বলো? মহিলা বললেন, যুবক নামাজ কেমন পরিবর্তন করে। আমরা দেশের মেয়েদেরকে প্রস্তাব দিলে আগে তো হুন্ডা আসেনি রে, হুন্ডা সরকারি চাকরি আসেনি রে। কিসের চাকরি? ছেলে সুস্থ আছে রে, বড় সম্ভব। কথা বলে ঠিক আছে? সমাজ একটা মেয়ে সুন্দর হলে মেয়ের বাপের কি একটা মুখ থাকে, এগুলো ভালো না। এই যুবক যাদের বিয়ের বয়স হলো, শর্টটা বিয়ে করে ফেলবো। কথা বলে ঠিক আছে? আপনার থেকে বাঁচতে হবে। কি বলেন? হ্যাঁ, বাস্তবতার প্রেক্ষাপট কথা বলে, যুবক একটা দিন দেরি করো, একটা দিন যদি ফেতনার মধ্যে জড়াও, কে জবাব দিবে? কথা বলে ঠিক আছে? আল্লাহ
সাপোর্ট দিতে পারি। ও বন্ধু, মহিলাটা বললেন, যুবক, ও যুবক রে, তোর বিয়ে করব, শর্ত আছে। আলহামদুলিল্লাহ। ছেলে বললেন, কোটিপতি, কোন শর্তের অভাব নাই, যা কইবা তাই বিয়ে লাগবে। হে যুবক, বিয়ে করবার শর্ত একটা। কিসের শর্ত? বলো না, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর ইমামকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হলেন খলিফা। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী উমর কি সুন্দর তেলাওয়াতের মাধ্যমে নামাজ পড়ে। সত্য হইল রে যুবক, ওই ওমর ফারুকের পেছনে 40টা দিন পর্যন্ত জামাতের সহিত যদি নামাজ পড়তে পারো, আল্লাহর কসম করে বললাম 41 দিন পরে তোমার আমি নিজেই বিয়ে করব। মাসালা খেয়াল করবেন, কয়দিন? এই 40 দিন। কয়দিন? যদি 40 দিন নামাজ পড়তে পারো, 41 দিন পরে তোমার আমার বাসর। যুবক বলল, আমি রাজি। ও যুবতী গো, এটা ব্যাপার না, আমি রাজি। তবে যুবক শুইনা রাখো, এশার নামাজে পইরা আমার বাবার মেহমান খানাতে যাইবা। এবার ছেলেটায় ফজর নামাজে হাজির। ইমাম সাহেব কিরে সূর্যকে আজকে পূর্ব দিকে উঠতো না, পশ্চিম দিকে উঠতো। এই ছেলে জীবনে মসজিদে আসার খায় না, এই ছেলে এখন মসজিদে। যেই ছেলে ফজরে আজান দিলে মুয়াজ্জিনকে সেলিব্রেট করত, মুয়াজ্জিনকে বলতো কি পাগল হইয়া গেছিনি, আজানের ধ্বনি তার পছন্দ হয় না রে। এমন যুবক আছে না নাই? মুয়াজ্জিনরা ফজরে আজানের পরে 2-3টা গজল গায়। কিছু কিছু যুবকের বিরক্ত লাগে। কেন? ওই যে মাত্র সে হেডফোনটা রাইখা মাত্র ঘুমাইল। সময় মুয়াজ্জিনের আযানের পর 2টা গজল এমনি না রে, 2টা গজলের ধ্বনি এই জন্য দেয় মুয়াজ্জিন। দেখি না আমার গজলের কণ্ঠটা তার কান পর্যন্ত পৌঁছায়নি, যদি সে ওইটা মসজিদে আসে রে, আসুক বা না আসুক, নামাজটা পড়ে রে। এটাই হলো প্রত্যেকটা মুয়াজ্জিনের উদ্দেশ্য। কথা বলে ঠিক না বেটা? হে বন্ধু, ও বন্ধু, ইমাম সাহেব দেখে বড় আনন্দে আত্মহারা। এই ছেলে ফজর এসা পইরা গেল রে ওই মহিলার বাবার মেহমান খানায় রে। মেহমান খানায় যায় ছেলে অপেক্ষা করলো। পর্দা মোতাবেক মেয়েটার সামনে আইসা বলে, যুবক রে, ও যুবক, তোর নামাজটা এত সুন্দর রে, যদি তোমার অজুটা আরো সুন্দর হইতো, আরো কতই না সুন্দর দেখা হবে। লোকের সঙ্গে থাকলে কি থাকবে? যুবকে বলে, বুঝলি তো জানি। দৌড়াইয়া সকালবেলা 2 দিন আসলো, ইমামের কাছে কায়দালে বৈশা গেল। আল্লাহু আকবার। ইমাম সাহেব কিরে বুঝলাম না, মুক্তবে আজকে বুড়িয়া ছাত্র, মুরব্বী ছাত্র আজকে মুক্তবে কেন আসলা? যুবকে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ওজুর ফরজগুলো আমাকে একটু ভালো করে শিখাইয়া দেন। আল্লাহ যদি হেদায়েত রাখে রে, দুনিয়ার কোন মানুষ তার চক্রান্ত করে পারবে না। কথা বলুন ঠিক না? এবার ইমাম সাহেব ছেলেটার মুখের দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করে আর নয়ন ভরে পানি ফেলায়। হুজুর কান্দেন কেন গো? এটা দুঃখের কান্দা না রে, আনন্দের কান্দা, আনন্দের কান্দা। যেমন আমরা এমনি পাগলামি করি না রে, নবীর মুহাব্বতের সংজ্ঞায় এমনি না রে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পাগলা
এসে নবীকে প্রশ্ন করলো, ও মায়ার নবী গো নবীজি, মাতা সাআতুন, বলেন না কিয়ামতটা কখন হবে? নবী বললেন, পাগলা ক্বালা ওয়ালা ওয়াইলাকা ওয়া মা আদাতু লাহা, তুই যে প্রশ্ন করলি তোর কি সম্বল আছে? পাগলা কয় নাই নাই। ক্বালা মা আদাতু লাহা, কোনো সম্বল নাই, তাহলে কেন প্রশ্ন করলি? ওই একটা মাত্র আছে, ওই সম্বলটা হলো ক্বালা লি আন্নী উহিব্বাল্লাহা ওয়া রাসূলাহু, আপনি নবীর জানের চাইতে বেশি ভালোবাসেন। এটাই হলো আমার সালাম। কতটা সৈরা সিদ্দিক আকবর চোখের পানি ফেলাইলো। আর সাহাবীরা বলে, এই জায়গায় আপনার কান্নার কারণ কি? ও সাহাবীর দল, কান্দি এমনি না রে, যেমন আপনি গরিব মানুষ ওই বাকুলিয়ার বাজারে চায়ের দোকানে চা বিক্রি করলেন, বসির ভাইয়া কইলো কি কোন রঙে চা বেচেন, খবর শুনছেন নি? কিসের খবর? আপনার ছেলে একটা এসএসসি পরীক্ষা দিল, হ্যাঁ পোলাটা রেজাল্ট দিবনি আজকে, কখন শুনলাম আপনার ছেলে করলেন এ প্লাস পয়া লইছে। কথাটা শুনে করিমের বাপ ব্যাট করে চোখের পানি ফেলে কান্না শুরু করলো। বসির কইল কিও, মিষ্টি খাবারের ডরেনি কানলেন? কয় না 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 না, আমার ছেলের সাথের বাচ্চাগুলো কত প্রাইভেটে দৌড়াদৌড়ি করলো, কত টিউশনিতে গেল, সকাল বিকাল বিভিন্ন মাস্টারের কাছে এক্সট্রা পয়রা পয়রা তাদের সিলেবাস গুলো শেষ করলো। আমার টাকা নাই, আমার কিছু নাই রে, আমার ছেলেটার একটা প্রাইভেট পড়াইতে পারলাম না। নিজের চেষ্টায় আমার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো, আনন্দের ফাঁকে কোন দিক দিয়ে চোখে জল আইলো আমি বলতে পারবো না। আবু বকর কয়, ও নবীর সাহাবী, সারাটা জীবন রে নবীর সাঙ্গাইলাম, নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেলাম, তুই কত কোনোদিন তো শুনি নাই নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর, আজকে মাত্র শুনলাম। আমার নবী কইল, ভয় নাই ভয় নাই, এটাই হলো সুন্নিদের সালাম রে, নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি রে। আর নবী বললেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসর। এই সুন্নি গো সালাম হলো মাত্র একটা জায়গা, একটা জায়গায়, এইদিকে আমি আর যাব না। ও বন্ধু, ইমাম বলে, ও যুবক, আমার মক্তবের সকল ছাত্র আলাদা, আজকে তুই যুবক আমার কাছে আলাদা। আল্লাহু আকবার। এত কথা বলার সময় নাই, ওজুর ফরজ গুলো শিখাইয়া দেন, কারণ এই তো উপযুক্ত বড় ছেলে, এরা লেয়া লেয়া পড়ান লাগে না, একটু বললে ছেলেটাই বুঝতে পারে। ওজুর ফরজ গুলো শিখলো, তবে দ্বিতীয় দিন নামাজ কমপ্লিট করলো, নামাজটা পড়া দ্বিতীয় দিন রাতে এসার সময় বান্ধবী ওই যে মহিলা বাবার মেহমান খানায় গো, শেষ কথাটা সংক্ষিপ্ত করে দেই। এবার বাবার মেহমান খানা দাঁড়াইলো, ওই মহিলা আয়েশা সালাম দিল রে, বলল, যুবতী বলো না আজকের নামাজটা কেমন? ওই যুবক, নামাজটা সুন্দর, তোমার অজুটাও সুন্দর, ওই অজুর সাথে রে তোমার যদি রুকু সেজদা গুলো আরো সুন্দর হইতো, আরো কত সুন্দর লাগতো। কিভাবে একজন লোককে নামাজি বানায়? আমরা দেশের স্ত্রীরা যদি ভালো হয়, স্বামীরা কিভাবে ভালো হবে খেয়াল করে। যুবককে বুঝছি আমার রুকু সেজদার মধ্যে গরমিল আছে। এবার আবার পরের দিন সকালবেলা হুজুরে বললেন, হুজুর গো রুকু সেজদার তাসবিহ তাহলিল গুলা শেখায়া দাও। হুজুর এতটা আনন্দ লইয়া এই ছেলের শেখায়, ভালো লাগে, ছেলেটাও বুঝতে পারে। এবার রুকুর সিস্টেম শিখাইলো, সেজদার সিস্টেম শিখাইলো, দুই সেজদার মাঝে বসার পার্থক্য কি করা লাগবে, এই জিনিসগুলা শেখাইলো। তাহলে তৃতীয় দিন আবার নামাজ পড়া শুরু করলো। আবার এশার নামাজের পর যেই মাত্র গেল রে বাবা, এবার এশার নামাজের পরে বলেন, কেমন লাগলো আজকের নামাজ? মহিলা বলেন, চমৎকার, সুন্দর লাগলো। ও তোমার নামাজটা সুন্দর রে যুবক, তোর দুটা সুন্দর রে। ও যুবক, তোর রুকু সেজদা গুলো সুন্দর, তোমার তেলাওয়াত গুলো যদি আরো সুন্দর হইতো, কত মধুর লাগতো। ছেলে কয়ে বুঝতে লাগলাম, জগতে 3টা দিন সময় দেওয়া লাগতো। কয়দিন? 3
দিন সময় দেওয়া লাগবে, কারণ তেলাওয়াত তো এত সহজে এত হবে না বন্ধু। এবার ও যুবক, চতুর্থ দিন ওই যুবতীর কাছে কথা শুই না, আমপাড়া লয়া যায় ইমামের কাছে বৈশা গেল। আমি শেষ করে দিই বাবাজান, এখানে বসা লং টাইম করবো না বাবারা, এই কথাটা শুধু নামাজের গুরুত্ব কথাটা বলে চলে যায়। বন্ধুরে বন্ধুরে, 3 দিন হলো মাত্র 5 থেকে 6টা সূরা সে আয়ত্ত করলো, সুন্দরভাবে তেলাওয়াত করা শিখলো। ওই এত বেশি সূরা লাগবো না, 5 থেকে 6টা সূরা আমাকে শেখায়া দাও, বিশেষ করে সূরাতুল ফাতিহাটা ভালো করে শেখায়া দাও, ভালো করে শেখায়া দাও। ইমাম আগ্রহ কইরা সুন্দরভাবে শেখায়া দিল গো। এবার এই ছেলে গেল নামাজের মধ্যে, 5তম দিন 5তম দিন। এবার বললেন যুবতী কেমন লাগলো, কেমন লাগলো, কেমন লাগলো বন্ধু, বন্ধু আরো সুন্দরভাবে বললেন, ও যুবক তোমার নামাজ সুন্দর, তোমার সব কিছু সুন্দর, এই সুন্দরের দ্বিতীয়বার উদাহরণ দেওয়ার কোনো ভাষাই নাই। 6তম দিন আইলো রে। এবার বলল 6তম 6 নাম্বার দিনের মধ্যে বললেন, যুবতী বলল, যুবক বলল, যুবতী আজকের নামাজটা কেমন লাগলো? মহিলাটা শব্দ না কইরা বললেন, আলহামদুলিল্লাহ, আমার আর বলার ভাষা নাই, এত সুন্দর লাগে রে, এত সুন্দর নামাজ। যুবকরা 40টা দিন পালন করো, কারণ ওই মহিলার কথা হইল 40 দিন পর্যন্ত এইভাবে যদি নামাজটা পড়ে রে, 41 দিন বিয়ে তো পরের কথা, এই ছেলে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর আল্লাহ ওয়ালা ছেলের গলার মালা বানাইতে আমি যুবতীর অসুবিধা না। শেষ করে দেই বাবারা আমার। এবার ও যুবতী রে, 6 নাম্বার দিন পর্যন্ত মোলাকাত, 7 নাম্বার দিন যখন আইলো, এবার দেখলো ওই যুবকের কোনো খবর নাই। কি নাই? হায় হায়। আচ্ছা 10টা মিনিট কথা বলি। আল্লাহ কেউ কি ছিল? ওরা অন্তর দেখাই কারে গো, তোরা ও কেন দিস না? হ্যাঁ আমার কথা শেষ করি। তাহলে 7 নাম্বার দিনে খবর নাই। মহিলাটা হয়ে গেলেন অবাক, কি এই ছেলে গেল কই? ইমামরা বললেন, হুজুর, হুজুর গো, এই যে একটা যুবক ওই বাড়ির এই জায়গায় নামাজ পড়তো হুজুর, এখন এই ছেলেটাকে আজকে আসে নাই। ইমাম তো বললেন, আমি নিজেই অবাক, এই ছেলে গেল কই খবর নাই। একদিন গেল, তার মানে 7 নাম্বার দিন গেল, 8 নাম্বার দিন গেল, 9 নাম্বার দিন গেল, খবর নাই। 3 দিন পর তিন দিন পরে, তার মানে 12 নম্বর দিনের মধ্যে গেলেন তার বাড়িতে। তার বাড়ির মধ্যে যাই মাত্র গেল, ওই বাড়ির মধ্যে যাই আরে এবার মহিলাটা কেমনে প্রশ্ন করবেন? এবার ওই মহিলা ওই ছেলের মারে বললেন, মা গো, ওগো মা, কষ্ট পাচ্ছি কথা বলার জন্য, আমি এরা কত কষ্ট করে আসলো আমাকে কথা শুনবে। আজকে যদি মারাও যায় কি সান্ত্বনা দেবে তাই
যা চলতেছে দেশে, যদি মরে যায় আজকে, মেরে ফেলে, আপনারা আমার তো বুকটা ফেটে যাবে। আজকে আমি কথাটা বলতে পারলাম না, আমার শুরু জ্বর করে। তাহিদের এক একটা দিন এক একটা চ্যালেঞ্জ হচ্ছে। এখন ভাইজান একটা পেরেশানি আছে, আমরা ছোটরা আরো বড় পেরেশান, কারণ সবাই সবার মতো করে একটা সেফ থাকা লাগতেছে। এবং আজকে এখানে আসা অনেক যুদ্ধ করে, কথাটা বলতে পারলাম না, কষ্ট লাগতেছে। এতে করে মানুষকে কি সম্মান দিলাম আমি। ক্ষমা করবেন সবাই, ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সবাইকে যে বাঁচিয়ে রাখে, অন্য একদিন আসবে এখানে ইনশাআল্লাহ। কথা বলছেন আপনারা? অন্য একদিন প্রয়োজন নেই যে টাকা দিয়ে মাহফিল সাজানো, ঠিক নেই? বসি রাসুদ্দিন বসি, অন্য একদিন মাহফিল করবে এখানে, কোনো হাতিয়া লাগবে না। আমি মাহফিল আয়োজন করলাম, আমার শ্রোতাদেরকে আমি দিতে পারি যদি বেঁচে থাকি। কথা কি বুঝছেন? এই সমস্ত কথা বলি যে দাওয়াত করে আমরা ওয়াজ চলবো, হাতে শুধু একটা সুন্দর অ্যাড্রেস করবেন আপনারা। এতটুকু দূর থেকে এসে আল্লাহ কবুল করে সকল বলুন আমিন। এতক্ষণ মাহফিল এখন শেষ প্রান্তে, এখনো দিকে ঠিক হয় না, তার চিন্তা করেন কারণ ভাইরা আমার, এবার 12 নম্বর দিন আসলো, ওই মেয়েটা ছেলের বাড়িতে গেল। এখন কেমনে বলবে, ভাষা নাই। বললেন, মা আপনার একটা ছেলে আছে নি? কয় হ্যাঁ। কে তুমি? মা গো, আমাদের পাশের বাড়ি মসজিদের সামনে এই ছেলেটাকে দেখতাম গো মা, আগে নামাজ পড়ে নাই, এখন নামাজ পড়ে। ও মা, আপনার ছেলে নি গো? হ্যাঁ। তার নামাজটা বড় সুন্দর গো মা। কই গো, কই আপনার ছেলেটা কই? কথাটা বলতে না বলতে রে ওই ছেলের মা দু নয়নে কান্না শুরু করলো। বললেন, যুবতী, আজকে 4 দিন হলো আমার ছেলে ঘরেও আসে না, বাড়িতেও আসে না, খবর নাই। অবাক করা, কিরে যে ছেলে মসজিদেও গেল না, ভাবলাম নামাজের ভয়ে 7 দিন পর্যন্ত কষ্টে নামাজ পড়লো, আর ভালো লাগে না। তোর কসম কিরে, দরকার নাই মেয়ে আমার লাগতো না, সকালবেলা উঠে মসজিদ আসে তো ভালো লাগে না, বাড়িতে চলে যায়। মেয়ে মনে করছিল হয়তো এই ছেলেটা 7 দিনে পরে ফেল হয়ে গেল, বাড়িতে চলে আসলো, এখন তো বাড়িতেও আসে নাই। তাহলে ঝামেলা আরো বড়। কিরে বাড়িতে আসে নাই? মা কয় না। ও মা, খবর লই শুনি ওই জাতিরা তুলারবে এমন কোন জায়গা নাই গো, আমার ছেলে খবর আমি লইলাম না। কই গেল খবর নাই। হাই রে, এবার মেয়েটা বলল পেরেশান। ঘরের মধ্যে যদি একটা মেয়ে উপযুক্ত হয় রে, বাবা মায়ের চিন্তা যত তাড়াতাড়ি পাত্রস্থ করা যায়, ঠিক না বেঠি? হাই রে বন্ধু রে, এবার বেশটা বাড়ায় আমার ইচ্ছা করে 12টা বাজাইতেছে, এটা বুঝি না কিলাই কই দিকে আমার আমার ইচ্ছা করে। এটা কি করবেন? সব বুঝিয়ে দেবো। এটা 9 বছর বড় হয়েছে আমি। এই জন্য ভাই বুঝছেন, একটু বেশটা দিছে কষ্ট নাই বলা। ও বন্ধুরে, এবার ওই মেয়ের মা বাপ আইসা বললেন, মা তোমার বিয়ে শাদী ঠিক করবো, তুমি রেডি হয়ে যাও। মেয়েটা বলছেন, মা গো, ও গো মা, আপনি মেহরবানি কইরা আর 2টা মাস পর্যন্ত সময় দাও। কিসের কারণে? একটা যুবকের সঙ্গে আমার ওয়াদা। মা গো, ও মা, এই ছেলে যদি তার কার্য সম্পন্ন কইরা হয়তো এই মসজিদে পড়ে না, অন্য মসজিদে পড়বে, আমার কাছে আসলে কি জবাব দিমু? যা, তোমার 2 মাসের কথা রাখলাম, 2টা মাস হইয়া গেল, এই ছেলের খবর নাই। মা বাপ জোর করে মেয়েকে দিলেন বিয়া। এবার স্বামীটাও ছিল ভালো লোক, বলল, স্বামী রে, ও স্বামী রে, বাসর ঘরে আইলেন, একটা আবদার আপনার কদমের মধ্যে। কিসের আবদার স্বামী রে? এমন ছেলের লগে এমন ওয়াদা। এখন ওই ছেলেটা যদি তার কার্য সম্পন্ন কইরা গো আমার কাছে আসে গো, আমাকে চায়, আমি কি জবাব দেব? ওই ছেলেটা বলেন, কসম করে বলি রে স্ত্রী, ওই ছেলে যদি গো এমন কার্যক্রম পরিপূর্ণ কইরা তোমার কাছে আবদার করে, আল্লাহর কসম রে
সঙ্গে সঙ্গে তোমার তালাক দিয়া 3 মাস ইদ্যত পালন কইরা আমি নিজে ওই ছেলের কাছে বিয়া করাইয়া দিই। শেষ কথা চলে আসলাম। 2টা বছর হলো। কয় বছর 2 বছর হলো। এবার মদিনার দিকে যাওয়ার চিন্তা করলো। ও স্বামী রে, চলুন একটাবার মদিনার মধ্যে যাই, শর্ট করে দেই। এখানে অনেক অনেক কথা রইলো, এগুলা বানানো কথা হয় না। শুধু নামাজের গুরুত্বটা কি জিনিস। এবার বন্ধু দুজন গেলেন, নামাজ পড়লেন, জিয়ারত করলেন। যেই মাত্র এবার রোজার কাছ দিয়া গেছে চলে আসলেন, দেখলেন একজন যুবক, দাড়ি সুন্দর, পাগড়িটা সুন্দর, তার চেহারাটা সুন্দর। ওই যুবক রসুল পাকের কদমের কাছে বৈশা বৈশা কি যেন গুনগুন গুনগুন করে গায়, কি যেন গুনগুন করে গায়। ওই মহিলাটা বললেন, স্বামী দেখো না, এই জবানায় এত সুন্দর সলেহীন যুবক আছে, এত সুন্দর যুবক, যার এত সুন্দর মেসোয়া, যার এত সুন্দর দাড়ি। যেই মাত্র আওয়াজ দিয়ে কথাটা বললো, ওই যুবক একটু মাথাটা উঠাইলো। মাথাটা উঠাইয়ার সাথে সাথে রে ওই যুবতী আল্লাহু আকবার কই অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে কেন বললো রে? মাথায় পানি দিল, আবার আবার কিছুক্ষণের মধ্যে উঠলো। তখন ওই যুবক জিয়ারত অবস্থায়। এবার ডাক দিয়ে বললেন, যুবক, ও যুবক রে, আত্মগোপন কইরো না, তোমারে আমি চিনা লাইছি, তোমার আমি চিনা লাইছি গো। ও যুবক, 2 বছর কইছিলি রে, আল্লাহু আকবার, এখন যে এত সুন্দর দাড়ি, ভাবছিলাম তো বাটপার হইয়া গেছো। 7 দিনের পর তোমারে খুঁজা পাই না, এখন তুমি কোথায় থেকে আইলা? এই কথাটা শুইনা, মেয়েটার কথা শুইনা, ছেলেটা খালি নিজেকে আড়াল করে চলে যায়। আর বলেন, যুবতী ক্ষমা করো, ক্ষমা করো, স্বামীকে নিয়ে ভালো থাকো, স্বামীকে নিয়ে ভালো থাকো। কিরে তুই না আমার জন্য পাগল ছিলি, এখন যুবক নামাজ পড়তে গিয়া ফলে গেলি রে, এখন যে আবার বড় হুজুর সাইডা আসলে বুঝলাম না কারণটা কি, কারণটা বলো তারপরে ছাড়বো। ওই যুবক চোখের পানি বলে, কয় যুবতী রে, নামাজের ভিতরে যে এত শান্তি রে, ও যুবতী 6 নাম্বার দিন কি বললা তুমি? বল আলহামদুলিল্লাহ দি। কয় হ্যাঁ, তার মানে আমার নামাজের ত্রুটি নাই গো। ও যুবতী 7 নাম্বার দিলে সেই মাত্র সালাম ফিরাইলাম রে, আমি ডাইনের দিকে আমি দেখলাম আমার মদিনার নবী আমার ডাক দিল, যুবক আরে এত সুন্দর নামাজ রে, এত সুন্দর নামাজ। মদিনার নবী আয়েশা তোর বললাম ভালো লাগলো রে। যুবকে কয়, যুবতী নামাজ পড়লে যে নবীরে দেখা যায় রে, নামাজের সালামে সালামে নবীরে দেখা যায়। যুবতী তোমার কারণে নামাজ পাইলাম, নবীরে পাইলাম, নবীরে বললাম সংসার লাগতো না, মেয়ে লাগতো না, কেমনে আরো মধুর নামাজ পড়লে পলকে পলকে আপনারে দেখতে পাই। আমার নবী আমারে বলল, অমুক জায়গায় চলে যাও। আজকে 2 বছর পরে আমার নবী বললেন, পাগলা আয় একটু রোজার কাছে আয়। ওই যে আশেক মাসুক রে প্রেমের খেলাটা দেখাইলো বন্ধু রে, যখন আল্লাহওয়ালা হইয়া যাইবা নারীর মোহনা থাকবো না। আল্লাহওয়ালা যখন হইয়া যাইবা, নামাজটারে যখন গলার মালা বানাইবা, টাকা তোমার কাছে তুচ্ছ লাগবো। নামাজটারে গলার মালা বানাও, সম্পদ তুচ্ছ লাগবো, দুনিয়া তুচ্ছ লাগবো। ওই সময় খালি কইবা পড়লেই নামাজ দেখা যায় নবীরে। কথা বলুন ঠিক না বেঠে? ওই নামাজ কারা কারা চাই? হাত তোলেন চাই, হাত তোলেন। আল্লাহ কবুল করেছেন, আমিন।
বলে কি বুঝেন অতক্ষণ পর্যন্ত? নামাজের গুরুত্ব আছে না নাই? একজন নামাজি মহিলা চাইলে একজন সমাজের 10টা ছেলেকে নামাজি বানাতে পারে। একজন নামাজি স্ত্রী চাইলে তার পরিবারের সকল সদস্যদেরকে নামাজ বানাতে পারে। একমাত্র অশান্ত এই পরিবেশ থেকে শান্ত করার মেডিসিন হলো নামাজ। যুবক, সেই নামাজ পড়তে হবে। আমরা যুবক ভাইরা, তোমার চেহারা আরো সুন্দর হবে, যাও একটু নামাজে। যুবক, তোমার কাজে বরকত হবে, যাও একটু নামাজে। তোমার শিক্ষা এলেমে জেহেনে পরীক্ষার জন্য টেনশন করা লাগবে না, নামাজটা পড়ো, অটোমেটিক এলমে লাদুনি জাহিরি সব তোমার চলে আসবে। কথা বলো ঠিক না? সেই কিছু রে তাহলে কথা আমি শেষ করলাম। আপনারা ক্ষমা করবেন যারা দূর থেকে আসছেন, এতগুলো শ্রোতা। আল্লাহ সবাইকে কবুল করবেন। আমি এখন আর বাকি আছে কি রে? আপনাদের পরিবেশ আছে একটা বলেন, আমাকে মারার ব্যবস্থা করছেন আপনারা? কারণ পুরো মাহফিলে যে শক্তি একটা আদানে, সেই শক্তিটা আমার আছে। এটা বলে দিয়েছিল মুখে। আজ কি চলবে ইনশাল্লাহ? মাসাইদেরকে বসাতে ঠিক হবে না, কারণ উনি এখন আমরা বক্তারা কখনো সহজে কোনো মাইক সাউন্ড সিস্টেম বিরোধী আমরা কথা বলি না। তাতে কারণ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি সাপোর্ট পেলাম না। ওটাকে বুঝছেন কি মাইক চালা তোমরা? এটা ঠিক করো এগুলো। আমি দেখতেছি ওদের মালগুলো ভালো, কোথাও একটা ত্রুটি আটকে রয়েছে, ওটা ঠিক করতে পারছে না। একটা মাহফিল ধ্বংস করে দিল। কি চলবেন ইনশাআল্লাহ? কারা কারা জিকির ভোগ করেছে হাত তুলে দেবে? সবাই কমিউনিটি আছে তো, মুখটাকে বন্ধ থাকবো বলি মহাপদে বলুন তাহিরের ভালোবাসা আশা বল্লা দিও না আমার মুর্শিদ নীল আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়াও নীল রে এমন প্রেমে ডাক দিও হাওয়া ইয়ালে নীল আমার মুর্শিদ রে কই ভাই মুর্শিদ কই আমরা
বলনা আমার ভণ্ডার বিনে আমার মুর্শিদ বিনে আকল মোমেরে খোদা হাওয়াইলে বোঝে না মারহাবা ইয়া আল্লাহ গেল ভণ্ডারে গো আসসালামু আলাইকুম। আমি পুরাটা দেখাতে পারলাম না, আপনাদের কাছে আমি দুঃখিত। ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল, জিকির আরও অনেক বড় হয়েছিল, আপনাদেরকে দেখাতে পারলাম না, দুঃখিত। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ফেসবুক ও টিকটক থেকে ঘুরে আসেন। আসসালামু আলাইকুম।